পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়েছেন। বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট নিয়ন্ত্রণে নিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানী জুড়ে। বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে দখল করতে শুরু করেছে বিভিন্ন সড়ক। শিক্ষার্থীদের অবরোধের ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে যাত্রাবাড়ি, শান্তিনগর, সায়েন্স ল্যাব, রামপুরা, মেরুল বাড্ডা, নতুন বাজার, কুড়িল, বিশ্ব রোড, মিরপুর 10 ও উত্তরায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ সময় ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। রাজধানীর প্রগতি সরণি এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে হুট করে তারা প্রধান সড়কে নেমে আসেন। তাদের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় প্রগতি সরণির যান চলাচল। সকাল থেকেই ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আশপাশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এই আন্দোলনে অংশ নেয় পথচারী, রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই আন্দোলন ঘিরে পুরো সায়েন্স ল্যাব এলাকার সড়ক আন্দোলনকারীদের অবস্থানে বন্ধ হয়ে যায়। এছাড়া শহীদ মিনারে বিক্ষোভ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে সিলেট, খুলনা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ঢাকায় ময়মনসিংহ সড়কের মাওনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্স ভাঙচুর চালিয়েছে। আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের একটি গাড়িতে। এই ঘটনায় ঢাকা গাজীপুর সড়কেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে তিনি বসতে চান, তাদের কথা শুনতে চান। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, যে সরকার ছাত্রদের খুন করেছেন তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। সরকারের সঙ্গে কোনো প্রকার সংলাপে বসতে রাজি নয় তারা।